শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আমরা আমাদের স্বরূপ চিন্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠান আরম্ভ করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। 2025 সালে আমরা আজ প্রথমবারের মতো ফেসবুক লাইভ অনুষ্ঠান করছি। তাই আজকে আলোচনার শুরুতেই ইংরাজি শুভ নববর্ষের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জ্ঞাপন করছি। 2025 সকলের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক, সর্বশক্তিমানের কাছে ইহাই প্রার্থনা করি। গত ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ ভগবদ গীতার 9ম অধ্যায় রাজগুহ্য যুগ সেখানে আলোচনা করেছিলাম শ্লোক নাম্বার 9 পর্যন্ত। আজ আমরা তার পরবর্তী অর্থাৎ শ্লোক নাম্বার 10 থেকে শুরু করব। আসুন দেখি ভগবান কি বলছেন। শ্রী ভগবান উবাচ মায়া অধ্যক্ষণ প্রকৃতি শ্রোতে সচরাচরম হেতুনা অনেন কুন্তয় জগৎ বিপরিবর্ততে। মায়া মানে আমার, অধ্যক্ষণ অধ্যক্ষতার ধারা। অধ্যক্ষ মানে আমরা এখানে সহজ ভাষায় যদি বুঝতে চাই, সভাপতি, যিনি একটা সভাকে পরিচালনা করেন তাকে সভাপতি বলা হয়। কলেজের অধ্যক্ষ মানে তিনি কলেজকে পরিচালনা করেন। জগতের অধ্যক্ষকে ভগবান। ভগবান বলছেন মায়া অধ্যক্ষণ, আমার অধ্যক্ষতার ধারা প্রকৃতি, এই জড়া প্রকৃতি বা জগৎ, সুয়তে প্রকাশ করে সচরাচরম সচরাচরম। স মানে সহ, চরাচরম স্থাবর এবং জঙ্গম, অর্থাৎ যা চলাচল করতে পারে আর যা চলাচল করতে পারে না। চলাচল যা করতে পারে তা জীব বা প্রাণী, অন্যদিকে যারা চলাচল করতে পারে না যেমন মাটি, পাহাড় ইত্যাদি, তাই বললেন স্থাবর মানে যা চলাচল করতে পারে না, এবং জঙ্গম যাগুলি চলাচল করতে পারে। তো মায়া অধ্যক্ষণ প্রকৃতি সুয়তে
চরাচরম, আমার অধ্যক্ষতায় এই জড়া প্রকৃতি স্থাবর এবং জঙ্গম সমস্ত কিছুকে প্রকাশ করে। হেতু না অনেন, এই কারণে, হেতু মানে কারণ, অনেন এই, হেতু না অনেন এই কারণে, কুন্তেয়, হে কুন্তি পুত্র, জগৎ, জগৎ বিপরিবর্ততে, পুনঃ পুনঃ পরিবর্তিত হয়, বিপরিবর্ততে, পুনঃ পুনঃ পরিবর্তিত হয়। ভগবান বলছেন যে তারই অধ্যক্ষতায় এই সমস্ত জগতের স্থাবর এবং জঙ্গম জিনিসগুলি সৃষ্টি হয়েছে। আর এই কারণেই এই জগৎ বারবার পরিবর্তিত হয়। এবার আমরা ভগবানের কথা একটু সাইডে রাখি, আমরা আমাদের নিজেদের কথার দ্বারা, নিজেদের জীবনের দ্বারা এই কথাটিকে, এই শ্লোকটিকে বোঝার চেষ্টা করি। আপনার পরিবার, আপনার পরিবারও দরকার নেই, আপনার জীবনটা, আপনার জীবনের অধ্যক্ষ কে? আপনার জীবনের অধ্যক্ষ আপনি। অধ্যক্ষ মানে সুপ্রিম পাওয়ার, অধ্যক্ষ মানে সুপ্রিম ডিসিশন টেকার, যিনি ডিসিশন নেবেন। আমাদের প্রত্যেকের জীবনের আমরা অধ্যক্ষ। আমরা আমাদের জীবনে ডিসিশন নেই, কোনটা করব, কোনটা করব না, কি কি করব, কি কি করব না, কি কি চাই, কি কি চাই না। সেই অনুসারে আমরা প্রত্যেকেই আমাদের একটা জগৎ তৈরি করে রেখেছি। আর ওই জগৎ আমাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে আমি আধ্যাত্মিকতাও নিয়ে আসছি না, জাগতিক দৃষ্টিভঙ্গি থেকেই বলছি। আধ্যাত্মিকতায় আমরা পড়ে যাব, আগে নিজেকে, নিজে যে আমরা জীবন যাপন করছি, ওই জীবনটা কিভাবে যাপন করছি তা তো বুঝতে হবে, তারপরে আধ্যাত্মিকতা হবে। ঈশ্বর এমনিতেই ওইগুলি বুঝিয়ে দেবেন। প্রথমে নিজেকে জানতে হবে, তো জানা শুরু করতে হবে একদম প্রাথমিক অবস্থা থেকে। তো দেখুন তো, আমাদের এই জীবনের, আপনার জীবনের সমস্ত ডিসিশন গুলি কে নেয়, সিদ্ধান্ত গুলি কে নেয়? স্বামী প্রেমানন্দজি মহারাজ জয়েন করেছেন, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তো ডিসিশন গুলি কে নেয়? আমরা প্রত্যেকেই নিই। ডিসিশন গুলি যখন আমরা নেই, তখন ওই ডিসিশন গুলি কিসের উপর ভিত্তি করে নেই? জ্ঞানের কোন স্তরের উপর ভিত্তি করে নেই? আমাদের প্রতিটি ডিসিশন, সিদ্ধান্ত জীবন সম্পর্কিত। আমি অল্প আগে স্বামী প্রেমানন্দজি মহারাজের নাম নিলেন, উনিও মানুষ হয়ে জন্মেছিলেন, আমরাও মানুষ হয়ে জন্মেছি। একটা সময় ডিসিশন নিতে হয়েছে, সংসারে থাকবেন না সন্ন্যাসী হবেন, তাকে ডিসিশন নিতে হয়েছিল। সেই ডিসিশনটা হয়তো বা খুব কঠোর ডিসিশন ছিল, সেই ডিসিশনটাও হয়তো বা তাকে বড় দৃঢ়তার সঙ্গে নিতে হয়েছিল। আর নিতে পেরেছেন বলেই আজ মানব সমাজের সমাদৃত, আমাদের পূজনীয়, আমরা শ্রদ্ধা করছি।
আমাদের ক্ষেত্রে কি হয়েছে? হ্যাঁ, বলতে পারি আমরা যে আমাদের অনেকেরই সুযোগ সুবিধা আসেনি, এই ধরনের হয়তোবা সদ্গুরুর সঙ্গ লাভ হয়নি। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে, এটাই যে শেষ কারণ তা নয়। কারণ এখন তো হয়েছে, এখন তো জেনেছি, এখনই কি দুলা উড়াচ্ছি, এখনই জগতে কি করে করে একদম জগৎ মাতিয়ে রেখেছি, কিছুই তো করতে পারছি না। যাক, ওই বিষয়টার দিকে যাচ্ছি না, ডিসিশনের কথায় আসছি। তো আমাদের প্রত্যেকটি ডিসিশন আমাদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে। এমন কোন ডিসিশন নেই, সিদ্ধান্ত আমরা জীবনে নেইনি যে সিদ্ধান্ত আমার চাওয়া পাওয়ার বাইরে, আমার আশা আকাঙ্ক্ষার বাইরে। তাই আমাদের সিদ্ধান্তগুলি সর্বদাই জগৎ কেন্দ্রিক হয়েছে, জগৎ ভিত্তিক হয়েছে, কামনা বাসনা সংযুক্ত রয়েছে। আর যার ফলস্বরূপ আমরা আমাদের সিদ্ধান্তগুলির দ্বারা যেসব কর্মে আমরা লিপ্ত হয়েছি বা যেসব কর্ম আমরা করছি, তার দ্বারা আমরা সুখ এবং দুঃখ দুটাই ভোগ করছি। সুখ যদিও ক্ষণিকের, অতি ক্ষণিকের, দুঃখই সারাটা জীবন। আর এই সুখ দুঃখের এক বিস্তীর্ণ পথ আমরা চলে এসেছি। তাই আজও যখন বসি, ওই অতীতের চলে আসা পথগুলি, ফেলে আসা পথগুলির কথা নিয়েই ভাবতে থাকি। আর এর মধ্য দিয়ে বর্তমানের জীবনটা হারিয়ে যায়। হয়তোবা সৎসঙ্গ করছি, মনটা চলে গেল ওই পিছনে কোথাও আরো কোন এক জাগতিক সঙ্গে, সেখানে চলে গেল। তাই বর্তমান হারিয়ে যায়। একটা ধারণা আজ আমাদেরকে স্পষ্ট করে নিতে হবে যে এই চলমান বর্তমান জীবন, চলমান বর্তমান, অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, ভবিষ্যতে কোনো কর্ম করা যাবে না। চলমানের বর্তমানে সাক্ষী থেকে কর্মগুলি করে যেতে হবে। চলমান বর্তমানকে যারা উপেক্ষা করে অতীত এবং ভবিষ্যতের মধ্যে নিজেদেরকে যুক্ত রাখছেন, তারাই চরম দুঃখে জীবন কাটাচ্ছেন, আর আগামীতেও কাটাতে হবে। তো আমাদের প্রত্যেকের জীবনের অধ্যক্ষ আমরা। আচ্ছা, এইবার দুটা জ্ঞানের স্তর থেকে আমরা আমাদের ডিসিশনগুলি নেই, এক জাগতিক স্তর আর এক পারমার্থিক। এক জাগতিক জ্ঞানের ভিত্তিতে বা গতানুগতিক মানুষের জীবনের ভিত্তিতে সিদ্ধান্ত, আর আরেকটি হলো ঈশ্বরীয় প্রেমে পারমার্থিক জ্ঞানে হৃষ্টপুষ্ট হয়ে সিদ্ধান্ত গ্রহণ। যিনি পারমার্থিক প্রেমের হৃষ্টপুষ্ট হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, তার জীবন ধন্য। সেখানে আর বলার কিছু নেই, তার জীবন আনন্দই আনন্দ। আমরা যারা জগৎ সংসারকে আঁকড়ে ধরে আসছি এবং জগতের দুঃখকে কোনো অবস্থাতে নির্বাপিত করতে পারছি না, এবং এই বুধ আমাদের যাদের মধ্যে এসছে, তারাই আমরা এখন সাধু সঙ্গে
গীতা অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়নে লিপ্ত হয়েছি, তাদেরকে কিন্তু আরো চরম সিদ্ধান্ত নিতে হবে জীবনে। আমি দুঃখের নিবৃত্তি চাই। যতদিন আমার দুঃখের নিবৃত্তি হবে না, ততদিন আমি সাধন ভজন আর ছাড়ছি না। এই কঠোরতা চাই, রুখ চাই। মা সারদা দেবী বলতেন, রুখ করতে হবে। ধ্যান হচ্ছে না, কেন হচ্ছে না? শ্বাস বন্ধ করো, শ্বাস বন্ধ করে ধ্যান করার চেষ্টা করো। বললেন এই রুখ চাই। রুখ মানে আমি করবই করব। ভগবান বললেন, প্রস্তুত 10 নম্বর মন্ত্রে যে এই জগৎ সংসার তার অধ্যক্ষতায় চলছে। আমাদের প্রত্যেকের জগৎ সংসার, আমাদের প্রত্যেকের জীবন আমাদের অধ্যক্ষতায় চলছে। যদি ভালো চলছে, আনন্দে চলছে, তো বেশ কথা। যদি আনন্দে চলছে না, তাহলে কিন্তু একটু ভাবতে হবে। তাই বললেন, হেতু ন অনেন, এই কারণে হে কুন্তেয় এই জগৎ বারবার পরিবর্তিত হয়। ভগবান যে পয়েন্ট অফ ভিউ থেকে, ভগবান শ্রীকৃষ্ণ যে পয়েন্ট অফ ভিউ থেকে বা যে জ্ঞানের স্তরে দাঁড়িয়ে কথাগুলি বলছেন, উচ্চ স্তর, শেষ স্তরে দাঁড়িয়ে তিনি কথাগুলি বলছেন। আমরা আলোচনায় সাধারণত অদ্বৈত বেদান্তকে বেদান্তের উপর ভিত্তি করেই আলোচনা করি। দ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, এরপর অদ্বৈত বেদান্ত, এগুলি কিন্তু ইভলিউশন। ইভলিউশন মানে ক্রম বিবর্তন হয়েছে, ক্রম পরিবর্তন হয়েছে। ইভলিউশনের শেষেই অদ্বৈত বেদান্ত এসছে, যে এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই, আসলেও নেই। কিন্তু সাধারণকে বোঝানোর জন্য, সাধারণের উপলব্ধির জন্য, সাধারণকে ওই অদ্বৈত স্তরে নিয়ে যাওয়ার জন্য দ্বৈতের ভানের প্রয়োজন। কারণ আমাদের জীবনের শুরু থেকেই আমরা দ্বৈত ভূমিতেই জীবন বাঁচতে শিখেছি। আমি এবং তুমি দুজন আলাদা, আমি এবং তুমি আলাদা। আমি জীব, তুমি ভগবান, এই অর্থেও আলাদা। আমি প্রশান্ত, তুমি বিকাশ, তুমি আমার থেকে আলাদা। এই হচ্ছে দ্বৈত ভূমি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ভাব দ্বৈতের, দুইয়ের ভাব। অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই জগৎ দেখছো, এই সমস্ত জগৎ আমার সৃষ্টি, আমি সৃষ্টি করেছি, এবং এই জগৎ তাই পরিবর্তিত হয়। কথাটা খুব গভীরতা কি? আগে আমরা একটা আলোচনা করেছিলাম যে এই জীবনে সিদ্ধান্ত কে নেয়? আমি নিই। আপনার জীবনের সিদ্ধান্ত আপনি নিচ্ছেন। যখনই আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার জগৎ তৈরি হচ্ছে। আপনি এই জগৎ বারংবার কিন্তু ভাঙচুর করছেন, কিছু সরিয়ে দিচ্ছেন, কিছু গ্রহণ করছেন, কিছু নিচ্ছেন, কিছু ত্যাগ করে দিচ্ছেন। আপনার জগৎ আপনার দ্বারাই সর্বদা পরিবর্তিত হচ্ছে। সেই ছোটবেলার বন্ধু সকল আজ আর নেই, ছোটবেলার খেলনাদুলনাগুলি আজ আর নেই, পরিবর্তন হয়ে গেছে।
তো ভগবান কোন অর্থে পরিবর্তন বলছেন? দ্বৈতবাদের ধারণায় যে কল্পে এই জগৎ সৃষ্টি করেন ভগবান তার মায়া শক্তির দ্বারা, আর কল্পান্তে এই জগৎকে তিনি আবার তার নিজের মধ্যে লয় করে নেন, বিলীন করে দেন। তাই বলছেন এই জগৎ বারংবার আমি সৃষ্টি করি এবং বারংবার আমি আমাতে বিলীন করিয়ে দেই। এ কিন্তু সহজ এবং সাধারণ মর্মার্থ এই শ্লোকটি, আমাদেরকে আরো গভীরতায় যেতে হবে। যেহেতু আমরা অদ্বৈত বেদান্তে বিশ্বাস রাখছি বা অদ্বৈত বেদান্তকে প্রমিনেন্ট রেখে আলোচনা করি, আমরা অদ্বৈত বেদান্তে জানি যে একমাত্র ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা। তাহলে এই যে জগৎকে দেখছি তা কি মিথ্যা? এই যে আমি কথা বলছি, আপনি কথা শুনছেন, আপনার সামনে অনেক কিছু আছে, সবকিছু কি মিথ্যা? হ্যাঁ, এক অর্থে মিথ্যা, যেভাবে দেখাচ্ছে সেই অর্থে মিথ্যা। তার গভীরতায় সত্য লুকিয়ে আছে। সেই অর্থকে জানতে পারলে জগৎ সত্য, জগৎ কোথাও মিথ্যা নেই। সাধারণ আমাদের মতো মানুষকে ঈশ্বরের প্রতি ধাবিত করার জন্য মুনি ঋষিগণ এই কথা বললেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। প্রথমে এই জিনিসটাকে বুঝো, অর্থাৎ এটলিস্ট যা মিথ্যা, যা স্বপ্নবৎ, সেখান থেকে তুমি সরে আসো, যা সত্য তার দিকে আসো। সত্যে আসলে জগৎ সত্য বলেই বোধ হবে, নিঃসন্দেহ থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই জগৎ সৃষ্টি করছি এবং জগৎ আমি আবার বারংবার পরিবর্তন করে চলছি। আমাদের জীবন দিয়ে আমরা যে দেখি এই জগৎ আমাদের সৃষ্টি, আমরাই আর পরিবর্তন করে চলছি। এই জগৎ কিছুক্ষণ, আমার সৃষ্ট জগৎ আমার মধ্যে কিছুক্ষণ স্থিতি লাভ করে আবারই আমার কাছে তা লয় হয়ে যায়, আমি তাকে শেষ করে দিই। এই যেমন আমরা এখন জাগ্রত হয়ে আছি, অল্প পরে নিদ্রা যাব, সমগ্র জগৎ লয় হয়ে যাবে, কিছুই থাকবে না। কোথায় লয় হবে? আমাতেই জগৎ লয় হবে। যেহেতু আমরা অনেকেই হয়তো ধারণা করতে পারছি না, আমি যখন বলি আমি, সে পূর্ণ সত্তা, সেই আত্মা। কিন্তু এই আমি যখন কোনো কর্মের সঙ্গে আমরা যুক্ত করে ফেলি, তখনই গড়বড় হয়ে যায়, তখনই ভুল হয়ে যায় সবকিছু। যেমন আমি শুনছি, শোনা কর্মের সঙ্গে আমি একাত্ম হয়ে গেছি। আমি আর শোনাটাও যেন আমি হয়ে আছে না, দুটা সেপারেট। কিন্তু ওই সেপারেশন যারা করতে পারেন, সাধক জীবনে এই সেপারেশনটা প্রথমে করতে হবে। শুনছে যে সে এক সত্তা, আর শোনা নামক যে কর্মটি হচ্ছে তা ওই দৈহিক চেতনা, মানসিক চেতনা, শারীরিক যন্ত্রপাতির সাহায্যে সংগঠিত হচ্ছে। এর অন্তরালে বা এর গভীরে যে চৈতন্য সত্তা রয়েছে,
যে স্থির সত্তা রয়েছে, যে নিত্য সত্তা রয়েছে, সে কখনোই এই মুহূর্তে চলে থাকা কর্মগুলির সঙ্গে যুক্ত নয়, সে আলাদা। এই পৃথকীকরণ সাধক জীবনে চেষ্টা করে করে কিন্তু করতে হবে। তার জন্য প্রচুর ধ্যান ধারণা চাই, সহজ বিষয়, কিন্তু আমরা ওই দুটাকে গুলিয়ে ফেলি। তাই আমি আর আমার কর্মের মধ্যে কোনো যেন তফাৎ থাকে না। আমি ভাত খাচ্ছি বলতে আমি বুঝে ফেলি যে আমি সব শুদ্ধ ভাত খাচ্ছি। আগে না, আমি সব শুদ্ধ ভাত খাচ্ছি না। দৃশ্য এবং দ্রষ্টা কখনো এক হয় না। আমি যে ভাত খাচ্ছি, আমার হাত, আমার মুখ, আমার সামনে ভাতের থালা, এই সব কিছু দৃশ্য বস্তু। তাকে কে দেখছে? আমি, আমার প্রকৃত সত্তা ওই জিনিসটাকে দেখছে, অনুভব করছে। সাক্ষী স্বরূপ, আমি সাক্ষী চৈতন্য স্বরূপ। তাহলে ভাত খাওয়ার যে অনুষ্ঠানটি হচ্ছে, ঘটনাগুলি ঘটছে, এগুলি কি হচ্ছে? ভাত খাওয়ার ঘটনাগুলি শরীরের প্রাকৃতিক কারণ। শরীর খাওয়া চাইছে, তাকে খাওয়া দিতে হবে। মলমূত্রের বেগ যখন আসে, তখন কি এই বেগগুলিকে আমরা আটকাতে পারি? বলে না, মলমূত্রের বেগকে আটকে দেব, আটকাতে পারি না। যিনি চরম জ্ঞানী, পরম মহাপুরুষ, তিনিও পারেন না। কেন পারেন না? কারণ ইহা প্রাকৃতিক বিষয়। শরীরের কিছু প্রকৃতি রয়েছে, ওই প্রকৃতি অনুসারে শরীর কাজ করে। আত্মবান পুরুষ হয়ে বলে আমি আত্মবান পুরুষ, তো আমি মলমূত্রের বেগকে ধারণ করে রাখবো, আমি এগুলি মলমূত্র ত্যাগ করবো না, হবে না, করতে হবে। আমরা জড়িয়ে ফেলি কথাগুলিকে। শরীর এক আলাদা আলাদা জিনিস। সে যা যা চায় তাকে দিতে হবে। সে খেতে চায়, তাকে খাবার দিতে হবে। খাওয়াটা আপনি খাচ্ছেন না, শরীর খাচ্ছে। আমি খাচ্ছি না, আমার শরীর খাচ্ছে। কাজকর্ম আমার হাত, পা, চোখ, মুখ এগুলি করছে, আমি করছি না। প্রথমে এই বিভেদ জ্ঞান নিয়ে আসতে হবে। নিজেকে আলাদা করে দেখতে হবে, আমি সম্পূর্ণ আলাদা, আমি কোথাও লিপ্ত নই। তো ভগবান শ্রীকৃষ্ণ যে দৃষ্টিভঙ্গি থেকে এই শ্লোকটি বললেন, এই জগৎ পরিবর্তনশীল কেন? প্রকৃতির কারণে। প্রকৃতির কারণে এই জগৎ পরিবর্তনশীল হচ্ছে। আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা শুনছি, যে পৃথিবীতে গরম বেড়ে চলছে, তা কিছু আমরা সবাই অনুভবও করছি। আমাদের ছোটবেলার জীবনে যে ঠান্ডা আমরা পেয়েছি, আজ সেই ঠান্ডা নেই। কেন? এই বিশ্ব যখন তৈরি হয়েছিল, ভগবান সবকিছু ভারসাম্য বজায় রেখেই তৈরি করেছিলেন। এমন নয় যে একটা প্রাণী বাঁচবে, একটা প্রাণী বাঁচবে না, এরকম নয়। সবার জন্য প্রচুর খাদ্য সামগ্রী সহ তার চলাচলের জায়গা সহ সব কিছু দিয়ে তৈরি করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড হিয়ার,
জগৎ মিথ্যা বলা হয়েছে কেন? ব্রহ্ম সত্য বলা হয়েছে, ব্রহ্মই জগৎ হয়েছেন। এই কথাটাও যেন আমরা সবসময় মনে রাখি, ব্রহ্মই জগৎ হয়েছেন। তো ব্রহ্ম কতটুকু জগৎ হয়েছেন? এখানে আরেকটা প্রশ্ন দাঁড়ায়, 100% ব্রহ্ম কি 100% জগৎ হয়েছেন, না 50% ব্রহ্ম রয়ে গেছেন আর 50% জগৎ হয়েছেন? এই কথাটাকেও কিন্তু বুঝে নিতে হবে। আমরা ভাগবতের কোথাও পেয়েছি, স্বপন বাবু যখন আলোচনা করতেন, যে ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়াতে গেছেন, তো কোনো একটা কারণে তার গোপবন্ধু যারা ছিল, রাখাল বালক যারা ছিল, সবাইকে ইন্দ্র মহারাজ কোথাও লুকিয়ে ফেলেছিলেন। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, গ্রামে ফিরে যেতে হবে, আর এই রাখালরা যদি শ্রীকৃষ্ণের সঙ্গে না যায় তাহলে তো গ্রামে হুলস্থুল হয়ে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে কি করলেন, ওই প্রত্যেকটি রাখাল বালকে রূপ ধরে নিলেন পূর্ণভাবে। তো এই জগৎ যখন তিনি সৃষ্টি করলেন পূর্ণভাবে, তিনি এই জগতই হয়ে গেলেন, তিনি পূর্ণভাবে। আমরা দেখি না পরমাত্মাকে, সেটা আলাদা বিষয়, কারণ সেই দৃষ্টি, সেই চোখ আমাদের এখনো উদয় হয়নি। যেদিন উদয় হবে সেদিন অনুভব অবশ্যই হবে। উদাহরণ একটি সাহায্যে আরো সংক্ষিপ্তভাবে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি। ধরুন আমার কাছে 10 কেজি মাটি আছে, 10 কেজি মাটি দিয়ে আমি 10টা কলস তৈরি করেছি। এইবার আমার কাছে কি আর মাটি আছে? নেই। সম্পূর্ণ 10 কেজির মাটি 10টা কলস তৈরি হয়ে গেছে। মাটিটা আছে কোথায়? কলসে বিদ্যমান, মাটির কলসে বিদ্যমান। আর জগতে আর কিছুই নেই বাবুন, ওই 10 কেজি মাটি আর 10টা কলস। মাটি শেষ, কলস। মাটি কলস হয়েছেন, ব্রহ্মই জগৎ হয়েছেন। তো জগৎ যখন ব্রহ্ম হয়েছেন, পরিপূর্ণতা, ব্রহ্ম সবসময় পরিপূর্ণ। জগৎ সৃষ্টিতেও তিনি পরিপূর্ণতা বজায় রেখেছেন, কারোর জন্য কিছু কম বেশি করেননি। আপনাকে আমাকে যতটুকু বুদ্ধি দিয়েছেন, ওই স্বামী বিবেকানন্দকেও ততটুকুই দিয়েছেন। আমরা ইউটিলাইজ করতে পারিনি বলে আজ এইখানে, স্বামী বিবেকানন্দ সেটাকে ইউটিলাইজ করতে পেরেছেন বলে তিনি জগৎ বিখ্যাত মহাপুরুষ। কার্পণ্য দোষ ভগবানের কোথাও নেই। তো এবার গ্লোবাল ওয়ার্মিং কোথা থেকে আসছে? ওই যে প্রত্যেকটা মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, সে তার জীবনের অধ্যক্ষ, সে তার জগতের অধ্যক্ষ, সে তার স্বার্থের নেশায় গাছ কাটছে, মাটি কাটছে, গাছপালা ধ্বংস হচ্ছে, কলকারখানা তৈরি হচ্ছে, প্রযুক্তি বিদ্যা বাড়ছে, প্রযুক্তি বিদ্যার সুফল আমরা পাচ্ছি, আর সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ পৃথিবীকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। তার মধ্যে একটি গ্লোবাল ওয়ার্মিং। যদি হিমালয়ের বরফ গলে যায় তাহলে এই পৃথিবী আর থাকবে না। অ্যান্টার্কটিকার বরফ যদি গলে যায় তো পৃথিবী আর থাকবে না। তাই পরিবর্তন হচ্ছে সর্বদাই জগতে। মানুষ তার চাহিদা অনুসারে
সে জগতের পরিবর্তন করে চলছে, তার স্বার্থ অনুসারে জগতের পরিবর্তন করে চলছে। ভগবান কিন্তু তাতে বিন্দু মাত্র ভগবানের হাত নেই। আমরা অজ্ঞানী পুরুষেরাই, অজ্ঞানী মানুষেরাই জগতের অনিষ্ট সাধন করছি, জগৎকে এক ভয়াবহ দিকে জগৎকে নিয়ে চলছি আমরা। তার পরিণতি কি হবে সেটা সময় বলবে। তো প্রস্তুত 10 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটা বলার চেষ্টা করেছেন যে তোমার জীবনের অধ্যক্ষতা তুমিই করছো, কিন্তু কোন জায়গায় দাঁড়িয়ে, জ্ঞানের কোন স্তরে দাঁড়িয়ে তুমি জীবনকে পরিচালনা করছো তা একবার ভালো করে দেখো। অর্জুনকে বলার উদ্দেশ্য, অর্জুন প্রথম অধ্যায়ে তার জীবন পরিচালনার ক্ষেত্রে সে বলেছিল আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ থেকে পালিয়ে যাব, আমি সন্ন্যাসী হয়ে যাবো, আমি এই করব, আমি সেই করব, আমি আমার দ্বারা যুদ্ধ হবে না, সে কান্নাকাটি জুড়ে দিল। সিদ্ধান্ত কি ঠিক ছিল? সিদ্ধান্ত কি আত্মিক জ্ঞানের স্তরে স্থিত হয়েছিল? না, মন, বুদ্ধি এবং অহংকারে মোহিত হয়ে অর্জুন তখন সিদ্ধান্ত নিয়েছিল। জীবনের সিদ্ধান্ত নিতে হলে, যদি জীবনে দুঃখ নিবৃত্তি চাই, তাহলে সিদ্ধান্ত নিতে হবে আত্মিকতা, আত্মিক জ্ঞানে স্থিত হয়। আমি আত্মস্বরূপ, এই স্বরূপতায় স্থিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তার পরবর্তী মন্ত্র দিকে অগ্রসর হচ্ছি। অবজানান্তি মাম মূঢ়া মানুষিম তনুম আশ্রিতম পরম ভাবম অজান্ত মম ভূতম মহেশ্বরম। ভগবান বললেন 11 নম্বর মন্ত্রে, সে অবজানন্তি, আমাকে না জেনে, মাম, আমাকে না জেনে, মূঢ়া, এই মূর্খ লোকেরা, মানুষিম, মানুষের মতো, তনুম মানে এই দেহ, আশ্রিতম, দেহ ধরে আছি বলে, আমি মানুষের মতো দেহ দাঁড়ি হয়ে আছি বলে মূর্খরা আমাকে জানতে পারে না। পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম, পরম ভাবম আমার পরম তথ্য, অজানন্ত না জেনে, মম আমার, ভূত সব কিছুর, মহেশ্বরম পরম ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, ঠাকুর রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, ভগবান, শ্রী ভগবান, এরা সবাই মানুষের দেহধারী। আমরাও সবাই মানুষ দেহে আছি। সেখানে আর বিন্দু মাত্র সন্দেহ কারণ নেই যে আমার চেহারা কি মানুষের মতো না মানুষের মতো নয়। তো একজন সাধু পুরুষ যিনি আত্মজ্ঞানী হয়েছেন, ব্রহ্মজ্ঞানী হয়েছেন, ধরুন স্বামী বিবেকানন্দকে আপনি জানবেন কিভাবে? একটা জিনিস যে তিনি আত্মজ্ঞান লাভের পর, সন্ন্যাস হওয়ার পর, আচ্ছা ঠিক আছে, কিছু এক বিশেষ ধরনের বস্ত্র পরিধান করতেন, বিশেষ এক জীবন শৈলী ছিল। তার আগে তিনি মানুষ ছিলেন, মানুষের মতোই থাকতেন, মানুষের মতোই কথা বলতেন, সবকিছুই মানুষের মতোই ছিল। তখনও তিনি পরম জ্ঞানী ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ওই কথাই বলছেন যে মানুষ ভাবে আমি, মূর্খরা ভাবে আমি মানুষ, মূর্খেরা ভাবে আমি মানুষ, আর এই জন্য আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়,
এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলেও জানে না। পৃথিবীতে যত মহাপুরুষরা সাধন ভজনের দ্বারা মহাপুরুষ হয়েছেন, মানুষেরা মহাপুরুষ হয়েছেন, তাদের প্রত্যেককেই পৃথিবীর এই অজ্ঞানী মূর্খ অহংকারী মানুষের দ্বারা লাঞ্ছিত, বঞ্চিত, তাড়িত, অবজ্ঞা পেতে হয়েছে। তার তো কঠোরতম উদাহরণ ওই অজ্ঞানী মানুষেরা, মূর্খ মানুষেরা যীশু খ্রিস্টকে শুলে চড়িয়ে দিয়েছিল। কতটুকু মূর্খ, কতটুকু অজ্ঞানী আমরা। আজও তার ব্যতিক্রম নেই। আজও যারা সত্যকে জানতে চায়, সত্যের অনুসন্ধানকারী যারা পারমার্থিক জগতে চলতে চান, তাদেরকে কিন্তু এই জগতের সাধারণ মূর্খ মানুষেরা, অজ্ঞানী মানুষেরা কখনোই ভালোবাসেন না। তাদের লাঞ্ছনা করেন, তাদেরকে নির্যাতন করেন। এটা যুগ যুগ ধরে চলে আসছে। আপনি হয়তোবা এই পারমার্থিক জীবনে চলছেন, এই ধরনের বাধা বিপত্তি, অবজ্ঞা, নির্যাতন, অত্যাচার, কটু কথা আপনাকেও শুনতে হবে, শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। বলবেই লোক। বলার দুটি কারণ। প্রথম কারণটি কি? প্রথম কারণটি হচ্ছে, ধরুন আমার কথা আমি বলছি, আমার কথাই আমি বলছি, উদাহরণ দিচ্ছি। আমি আজ জীবনের যে জায়গায় বা বয়সের দিক দিয়ে ধরুন আমি 56 বৎসরের মতো, 55-56 বৎসর, তো আমার একটা দীর্ঘ জীবন রয়েছে। ওই জীবনে আমার কত মানুষের সঙ্গে জানাশোনা হয়েছে, কত আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী, পুত্র, পরিবার, বন্ধু বান্ধব অনেক আছে। সে ছোটবেলায় খেলেছি, পড়াশোনা করেছি, অনেক ভালো মন্দ কাজ করেছি, তার সাক্ষী অনেক মানুষ। আজ যদি আমি সেই জাগতিক জীবন থেকে নিজেকে কিছু উড্র করতে চাই, কিছু সরিয়ে আনতে চাই বা সরিয়ে আনি, তাহলে লোক কটাক্ষ করবে। এই সেদিন আমাদের সঙ্গে মাংস খেয়েছে আর আজ মাংস খায় না, সেদিন আমাদের সঙ্গে এই লোকটাকে গালাগাল করেছে, আজ সাধু হয়ে গেছে। কেন কেন এরা বলবে? কারণ ওরা আমার মনে কি পরিবর্তন বা আপনার মনে কি পরিবর্তন সাধিত হয়েছে ও বিষয় ওরা জানে না। ওরা যে মনটি আছিল তেমনি আছে, ওদের কোনো দোষ নেই। আপনি পরিবর্তন হয়ে গেছেন, ওরা পরিবর্তিত হয়নি। ওরা অজ্ঞানের অন্ধকারে রয়েছে, আর অজ্ঞানের অন্ধকার থেকে আপনাকে সে দেখছে। আপনি জ্ঞানী মহাপুরুষ হয়ে উঠলেও তার ভাবনাটা কিন্তু সহজে কেটে উঠতে পারবে না। সে ওই জায়গায় আপনাকে ভাববে যে আমার বন্ধু ছিল, এর সঙ্গে আমি কত খেলাধুলা করেছি, এ ব্রহ্মজ্ঞানী হতেই পারে না। এখান থেকেই বাধা বাসে। কিসের? ওই কুচক্রান্তের, অশ্লীলতার, সাধু পুরুষকে লাঞ্ছনা করার। আমরা প্রস্তুত 11 নম্বর মন্ত্রের দিকে আবার ছুটে আসছি। আমরা কি? কে আমরা? আমাদের পরিচয় কি? আমাদের প্রত্যেকের পরিচয় আমরা আত্মা, আমরা
ব্রহ্ম। এই কথা কি আমরা জানি? বলে হ্যাঁ, শুনেছি, বেদ বেদান্তে উপনিষদে পেয়েছি, গুরু মহারাজদের কাছ থেকে পেয়েছি, শুনেছি। শুনেছি, বুঝেছি আর অনুভব করেছি, এই তিনটির মধ্যে বিরাট তফাৎ রয়েছে। শুনলে আমি যে ইহা, আমি যে সেই ব্রহ্মস্বরূপ, এই অনুভব হবে না। শুধু শোনাকে যতক্ষণ না আমরা মন্থন করছি, আমি কি সত্যি ব্রহ্মস্বরূপ, ওই অন্বেষণে যখন আমি বের হব, আমি যদি কোনোদিন পৌঁছে যেতে পারি যে আমি ব্রহ্মস্বরূপ, তাহলে আমার ওই সংশয় কেটে যাবে, আমি মানুষ না আমি কি। আমরা অজ্ঞানী, আমরা সহজত এই 11 নম্বর শ্লোকটিকে অন্য মানুষের দ্বারা বিচার করতে থাকি। এই ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, বাকি মানুষরা কিছুই বুঝলো না, বুঝলো এই মানুষ। আরে আপনিও ভগবান, আপনি কি নিজেকে ভগবান জানেন? আপনিও যা, ওই শ্রীকৃষ্ণ তা। আমরা কি পারছি এই কথাটাকে মেনে নিতে? আমি কি পারছি আমাকে মেনে নিতে যে আমি ভগবান, আমি ব্রহ্মস্বরূপ? পারছি না তো। অন্য লোকের কথা বাদ দিন, জগতের প্রত্যেকটা মানুষের কথা বাদ দিন, নিজের দিকে দেখে দেখুন। আমি তো পারছি না আমাকে গ্রহণ করতে যে আমি ব্রহ্মস্বরূপ। আমার জীবনের ক্ষুদ্রতা, আমার ক্ষুদ্র স্বার্থ বুদ্ধি, আমার কামনা বাসনা, আমার জড়তা বারংবার আমাকে বলে তুমি মানুষ, তুমি ক্ষুদ্র জীব, তুমি পরব্রহ্ম হতে পারো না। যদিও বা আমরা ভাবতে শুরু করি যে আমি ব্রহ্মস্বরূপ, সদা আমরা বলছি আমি সচ্চিৎ আনন্দ স্বরূপ, দুই জায়গায় দাঁড়াতে পারছি না। কেন? কারণ জগৎ নিয়ে এমন ভাবে মেতে আছি, এতটা মোহিত হয়ে আছি যে জগতের পারে কি আছে তা দেখার, তা অনুভব করার সময় যে নাই। কারা অজ্ঞানী? আমি অজ্ঞানী। পৃথিবীর অন্য কেউ অজ্ঞানী নয়, আমি অজ্ঞানী। তাই বেদ বেদান্ত কি? নিজেকে জানা। ওই নিজেকে প্রথম এটা জানতে হবে, আমি অজ্ঞানী। আমি যে ব্রহ্মস্বরূপ সে কথাটা আমি নিজেই জানি না। আমি অজ্ঞানী না তো কি, আমি মূর্খ না তো কি? আমি এই জগতে, এই জগৎ আমার দ্বারাই সৃষ্ট, আমাতে এই জগৎ। কারণ আগেই বলা হয়েছে যে ব্রহ্ম পরিপূর্ণভাবে এই জগৎ হয়ে গেছে। তো এভরি ডাস্ট, এভরি ধূলিকণা, মানুষ তো দূরে থাক, প্রত্যেকটি ধূলিকণা ব্রহ্ম। ধূলিকণা তো ব্রহ্ম। ওই জড় ধূলিকণার মধ্যে ব্রহ্মের চৈতন্যতার অভাব। আর আমাদের মতো জড়দেহধারী প্রাণীতে ভগবানের চৈতন্যতার প্রকাশ। তাই গরুর মধ্যে যে চৈতন্যতার প্রকাশ আর মানুষের মধ্যে যে চৈতন্যতার প্রকাশ, তার মধ্যে প্রভেদ রয়েছে। আগেই বলা হয়েছে ভগবান যখন এই নিজেকে এই জগৎ রূপে প্রকাশিত করলেন, সব কিছুকে এক ব্যালেন্সিং করে তৈরি করলেন। কোথাও বেশি কিছু, কারোর জন্য কম কিছু করেননি। যতটুকু গাছের প্রয়োজন, গাছপালার প্রয়োজন ছিল ততটুকু গাছপালা দিয়েছেন, যতটুকু পশু পাখির প্রয়োজন ততটুকু পশু পাখি দিয়েছেন। তো আমরা মানুষেরা তার বিনাশ সাধন করছি আমাদের স্বার্থের জন্য।
তো প্রথমে নিজেকে অজ্ঞান অবস্থা থেকে উঠিয়ে নিয়ে আসতে হবে যে আমি ব্রহ্মস্বরূপ, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম ব্যতীত অন্য কিছু নই, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না অপর। বেদান্তের প্রথম সূত্র। আমরা ব্রহ্ম ছাড়া অন্য কিছু নই। তো কৃষ্ণকে আমরাও জানি না, আমার মধ্যে যে কৃষ্ণত্ব আছে তা আমিও জানি না, আমি অজ্ঞানী। এই অজ্ঞানতাকে দূর করতে হবে। আর এই অজ্ঞানতার দূর হলে কি হবে? যেদিন বুদ্ধি স্থির হবে, যখন স্থির হয়ে বুদ্ধি যখন বলবে না আমি ব্রহ্ম, তখন গভীর মননের ফলে ধ্যান অবস্থায় সাধক সমাধিগ্রস্ত হন এবং সেই স্বরূপের অনুভব হয়, উপলব্ধি হয়। সমাধি অবস্থা মরে যাওয়ার কোন অবস্থা নয়, এক অপূর্ব আনন্দের অবস্থা, অপূর্ব আনন্দিত অবস্থা। আর ওই আনন্দ সাগরে একবার গেলে আর জীবনে কখনো নিরানন্দ আসবে না। তো প্রথমে নিজেকে ওই জায়গায় পৌঁছাতে হবে। আর না হলে 11 নম্বর মন্ত্রে মূর্খ বলতে যাদেরকে বলা হয়েছে তার মধ্যে আপনি আমরা সবাই রয়েছি। কারণ আমি আমাকেই জানি না। তো নো দাই সেলফ, নিজেকে জানাই হচ্ছে বেদান্ত, নিজেকে জানাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল লক্ষ্য। এই কথা যখনই আমরা জানতে পারবো তখন জানা মানে এখানে অনুভব হবে। তখন এই যে ক্ষুদ্রতার সমস্ত গণ্ডি ভেঙ্গে বিশ্ব আত্মার সঙ্গে সম্বন্ধ স্থাপন হবে। প্রতিটি আজ নিউরোসায়েন্স বা মাইন্ড রিডিং, সাইকোলজি, এরা খুব দ্রুত গতিতে রিসার্চ করে গবেষণা করে অগ্রসর হচ্ছে। টেলিপ্যাথি আসছে, এইখানে বসে আপনি অন্যের সঙ্গে অন্যের মনের কথা জানতে পারেন। এক সময় আমাদের কাছে বা বিশ্বের মানুষের কাছে এগুলি বড় অমূলক কথা মনে হতো, যে আমাদের মুনি ঋষিরা এক জায়গায় বসে অন্য জায়গার খবর দিয়ে দিতেন, তা কোনো যন্ত্র ছাড়া। বিশ্ব একদিন এইসব কথা গ্রাহ্য করেনি, কিন্তু আজ বিশ্বের দরবারে এগুলি প্রতিষ্ঠিত হতে চলছে। এই সত্য ধীরে ধীরে মানুষের কাছে উন্মোচিত হবে। তো শাস্ত্র যে বলেছেন আমি ব্রহ্ম, ইহাও সত্য, সত্যেরও সত্য। যদি এই জীবনে এই সত্যকে অনুভব করতে না পারি, তাহলে এই জীবন কিন্তু বৃথা চলে গেল, আবার আসতে হবে। পুনরপি জননম পুনরপি পুনরাম, পুনরপি জননী জঠরে শয়নম। কর্মফল আবার নিয়ে আসবে। কারণ এই সৃষ্টি চালু থাকবে, বন্ধ হবে না।
চলতে থাকবে। তো মনুষ্য জন্মের মূল এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে নিজেকে জানা। কি জানা? যে আমি ব্রহ্ম। অনেক সংকীর্ণ চিন্তাধারা, সংশয়, সীমাবদ্ধ জ্ঞান আমাদেরকে কিন্তু এই চরম সত্যে পৌঁছাতে বাধা তৈরি করবে। সব কিছুকে উপেক্ষা করে ওই চরম সত্যে পৌঁছানোই হচ্ছে জীবনের লক্ষ্য, মূল উদ্দেশ্য। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব। যারা যারা আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবার অন্তরস্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম জানাচ্ছি। সবার কাছে একটা আবেদন রাখবো, যদি কথাগুলি ভালো লাগে এবং মানুষের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে তা শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শুভরাত্রি।